বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার ভাইয়েরা, সামনে উপবিষ্ট আইনজীবী এবং অন্যান্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আজকে যে জুলাই সনদের বিষয় বিপ্লব বা কেউ বলতেছে গণ অভ্যুত্থান, আসলে 5 জুলাইয়ে যেটা হয়েছিল সেটা বিপ্লব, অভ্যুত্থান না। এই বিষয়ে বিশদ আলোচনা ইতিপূর্বে হয়েছে, আপনারা শুনেছেন। আমি এর আদতে যেতে চাই, কি কারণে জুলাই বিপ্লব হলো, বিপ্লবী সরকার কেন হলো, অন্তর্বর্তী সরকার কেন হলো, এর আগের ঘটনা কি ছিল, কারা এই দেশ চালিয়েছে, তারা কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারছিল? আমি এত কিছুতে যাব না। দেশের মানুষ মৌলিক অধিকার পায় নাই, দেশের মানুষ তার ধর্ম চর্চা করতে পারে নাই। কোরআন হাদিসের একটি উদ্ধৃতি দিলে বলা হচ্ছে, তুমি ওই পাকিস্তান যাও, তুমি রাজাকার। আমি মুসলমান, কোরআনের কথা আমার দেশে, আমি নিজের দেশে থেকে বলতে পারবো না, আমি পাকিস্তান যাইতে হবে কেন? কোরআনের দেশ কি পাকিস্তান? কোরআনের দেশ কোথায়? সারা বিশ্ব কোরআনের দেশ। আল্লাহ মানুষের জন্য কোরআন দিছেন, কোন মুসলিম জাতির জন্য, কোন গোষ্ঠীর জন্য না, জিন এবং ইনসানের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ। সূরা মায়েদার 3য় আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এখানে কোরআন নাজিল হয়েছে মানুষের কাছে। আমরা সেই কথা বলতে পারি নাই, আমরা নিজেদের অধিকার পাই নাই। আমাদের স্টেটের অধিকার ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের চাকরির ক্ষেত্রে অধিকার ছিল না, আমাদের কোনো ফ্যাক্টরি, বিচার বিভাগ পুরাই ছিল শেখ হাসিনার মানে নখদর্পণে, অর্থাৎ ইন্ডিয়ান রয়ের আওতায়। এর বাইরে আমরা যেতে পারি নাই। আমরা এরকম ভাবে অবরুদ্ধ হয়ে গেছিলাম, দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে দেয়াল ভেঙে গেছে, পিঠও নষ্ট হয়ে গেছে। তারপর বাধ্য হয়েছে মানুষ গণ অভ্যুত্থানের দিকে আগাইতে। এত সহজে গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান কি এত সহজ জিনিস? এমনি মানুষকে বললেই গণ অভ্যুত্থান করানো যায়? নো, গণ অভ্যুত্থান হইতে গেলে সেই পরিবেশ তৈরি করে করতে হয়। সেই পরিবেশ তৈরি করেছিল ইন্ডিয়া র এবং হাসিনা নিজে, বাংলাদেশ আওয়ামী লীগ। যে কারণে তারা বাধ্য হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা অনেকেই বলেছেন যে কিভাবে মন্ত্রী নির্মাণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আইন বিভাগের যত বিচারপতি আছে সব পলাইছে। হাসিনা তো পলাইছি, তার সাথে যত মন্ত্রী টন্ত্রী সব পলাইছে। সেনাবাহিনী শেল্টার দেওয়ার কারণে নাহলে এগুলিও ভিতরে ঢুকতো, সবগুলি পলাইছে। সব পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, শত্রু রাষ্ট্র বলছি আমি, মনে করেছেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসাবে বাংলাদেশ আইন সমিতির সভাপতি হিসেবে বলছেন, ভারত একটি শত্রু রাষ্ট্র, আমাদের বন্ধুরা কখনোই ছিল না বন্ধু, আর কখনো হতে পারে না। এটা আপনারা স্পষ্ট কানে ধারণ করবেন। এই ধরনের মঞ্চে, এই ধরনের আলোচনায়, অত্যন্ত সুন্দর আলোচনা আমাদের এই বন্ধুরা করেছেন। এই ধরনের আলোচনায় অনেক লোক হওয়ার কথা, কিন্তু লোক নাই। কিন্তু আপনারা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানে যারা আসছেন, যারা আমরা আসছি, আমরা মনে করি আমরা ইসলামের প্রকৃত লোক এবং দেশের দেশপ্রেমিক লোক। এদেশের প্রেমিক যারা, ধর্মের প্রেমিক যারা, তারাই এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন। আমি আয়োজকদেরকে বলবো আরো পরিসরে সুন্দর করে আয়োজন করবেন। এরপরে আমি সংবিধানের প্রশ্নে আসছি, দুটি কথা বলবো, প্লিজ কথা বলতে দেন। সংবিধান একবার স্বাধীনতা হয়েছে 1971 সালে, সেটা ছিল অনলি ভৌগোলিক স্বাধীনতা। আর 24-এর যে গণবিপ্লব, সেই গণবিপ্লবে আমরা ফুল স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেতে গিয়েও আবার আমরা বেগানে আসি।
আমরা জুলাই সনদ পাস করতে পারছি না, আমরা জুলাইকে আইনের রূপরেখায় করতে পারছি না। এই গণভোট হওয়া উচিত আগে। গণভোট কি? আমার ছোট ভাই জলালউদ্দিন খুব সুন্দর করে বলেছে, কাজী জলাল বলেছে যে একটা নির্বাচিত সরকার হয় ম্যাক্সিমাম, ও বলল 64, আমি 55% ধরলাম। 55% ভোট পাইলেও কি আরো 45% লোক রয়েছে না? তারা তো এটাকে দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যখন আসে ভোট দেয়, যে সেটার নাম হলো গণভোট। সেই গণভোট রুট লেভেল থেকে আসবে এবং সেটাই হবে সঠিক। এবং সেই গণভোট আগে হওয়ার জন্য আমি দাবি করছি। এই যে একদিনে গণভোট এবং নির্বাচন দেওয়া হয়েছে, এটা আমার মনোভূত হয় নাই, এবং এখানে যারা আছেন সবাই হয়তো এটা মানবেন না যে গণভোটটা আগে হওয়া উচিত। এরপরে এটা জুলাই যখন আইনের রূপ লাভ করবে, তারপরে এদেশে নির্বাচন হবে। নির্বাচন আরো কিছু পরে হোক, এটাতে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো যে এই অনুষ্ঠানের যারা আয়োজন করছেন, আমরা যারা আছি, আমরা এটার পক্ষে সত্যি। এই খালি এখানে সুপ্রিম কোর্ট বারের এই দুইটা লোক না, আপনি এই দেশের 92% লোক কমপক্ষে, অনেক এই দেশের যারা মানে মুসলিম অধ্যুষিত না, তারাও কিন্তু, যারা মুসলমান না, তারাও কিন্তু এই গণভোটের পক্ষে আছে। এটা মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে গণভোটগুলি হয়েছিল মানে অনলাইনে, সেগুলি আমি দেখেছি। আমরা ওই প্রায় 90%-এর উপরে লোক এই গণভোটের পক্ষে। অতএব সারা দেশ এটার পক্ষে। ফেব্রুয়ারিতে একটা বড় হবে, আপনার যুদ্ধ হবে, এটা মাথা রাখেন। ফেব্রুয়ারিতে এইভাবে ইলেকশন করলে কঠিনভাবে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য সবাই প্রস্তুত থাকেন। সবাইকে যুদ্ধের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।